আপনি জানেন কি এক মাসে গরু মোটা তাজা করা সম্ভব? যদি না জানে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রবি অ্যাগ্রো চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যেহেতু সামনে রমজান মাস, এই রমজান মাসকে উপলক্ষ করে, রমজানের কোরবানিকে উপলক্ষ করে অনেক মানুষ গরু ছাগল পালন করতেছে, অনেক মানুষ গরু মোটা তাজা করতেছে, কিন্তু তারা অনেকে জানে না কিভাবে এক মাসে গরু মোটা তাজা করা যায়। চলুন আজকে জেনে নেই এই ভিডিওতে বিস্তারিত কিভাবে আপনি এক মাসে গরু মোটা তাজা করবেন। বর্তমানে গরু মোটা তাজাকরণ বাংলাদেশে একটি লাভজনক ব্যবসা। অল্প সময়ে অল্প পুঁজি দিয়ে বেশি লাভ করা যায় এই গরু মোটা তাজাকরণ প্রক্রিয়ায়। আমরা অনেকেই রমজান মাসে এক মাসের জন্য গরু মোটা তাজা করে থাকেন, কিন্তু গরু মোটা তাজাকরণের জন্য প্রথমে আপনাকে ভালো গরু নির্বাচন করতে হবে, হয় হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু অথবা শাহিওয়াল জাতের গরু। কারণ এই দুই জাতের গরু বাংলাদেশের আবহাওয়ায় অল্প সময়ে গরু মোটা তাজা হয়। গরু নির্বাচন করার পর প্রথম কাজ হচ্ছে আপনাকে সেই গরুকে কৃমিমুক্তকরণ। আপনাকে প্রথমে গরুকে কৃমি ওষুধ খাওয়াতে হবে, তারপরে যদি পারেন তাহলে অবশ্যই লিভার টনিক এবং জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে। তাহলে আপনার গরুর কোনো সমস্যা থাকবে না। আপনি গরুকে যাই খাওয়াবেন না কেন, আপনার গরু গায়ে লাগবে। এরপর আসেন খাদ্য ব্যবস্থাপনায়। আপনার গরুকে অবশ্যই, যেহেতু আপনি এক মাসের জন্য মোটা তাজা করবেন, তাহলে অবশ্যই টানা আপনার গরুকে প্রথম দিন থেকেই কৃমি ওষুধ খাওয়ানোর পর থেকেই আপনার গরুকে ইউএমএস খাওয়াতে হবে। এবং আপনি যদি ইউএমএস খাওয়ান তাহলে গ্যারান্টি আপনার গরু অল্প সময় মোটা তাজা হবে। ইউএমএস খাওয়ানোর পাশাপাশি আপনার গরুকে অবশ্যই সোলার ভুসি বা সোলা ভাঙ্গা এবং গমের ভুসি এবং পাশাপাশি ভুট্টা ভাঙ্গা খাওয়াইতে হবে। অবশ্যই এগুলো কাঁচায় খাওয়াইতে হবে। আমরা অনেকেই গরুকে সিদ্ধ করে খাওয়াই, সিদ্ধ করে খাওয়ালে গরু গ্যাসের সমস্যা হবে, এতে অনেক সময় আমাদের ক্ষতি হতে পারে। আমি যে কথাগুলো বললাম অল্প সময় গরু মোটা তাজা করার জন্য, অবশ্যই আপনি ইউএমএসের পাশাপাশি ভুট্টা ভাঙ্গা, সোলা ভাঙ্গা বা সোলার ভুসি এবং গমের ভুসি এই ধরনের খাবার খাবেন, গ্যারান্টি আপনার গরু অল্প সময় মোটা তাজা হবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।